আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে আমি মজাদার গাজরের হালুয়া রেসিপিটা শেয়ার করব। এখন কিন্তু বাজারে অনেক সহজেই আপনারা গাজর পেয়ে যাবেন, আর এভাবে কিন্তু গাজরের হালুয়াটা ট্রাই করতে পারেন, খেতে অনেক মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি। প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। আমি এখানে একটা বড় সাইজের তেজপাতা টুকরো করে দিয়েছি, একটা দারুচিনি দিয়েছি, আর দিয়েছি 5টা এলাচ। এলাচের মুখটা ছাড়িয়ে দিয়েছি। একটু তেলের ভিতর নেড়ে চেড়ে নিলাম। আর এখানে আমি নিয়েছি ব্লেন্ড করা গাজর। গাজরটাকে আমি দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই ব্লেন্ড করা গাজরটা আমি এখানে দিয়ে দিব। আর আপনারা কিন্তু গাজরটা দুধ দিয়েই সিদ্ধ করবেন, তাহলে কিন্তু খেতে অনেক মজার হয়। এবার আমি ব্লেন্ড করা গাজরটা ঘিয়ের ভিতর দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। ঘিয়ের ভিতর একটু ভেজে নিয়ে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণেই দিয়েছি। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা আরও বাড়িয়ে নিতে পারবেন, কিন্তু আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি। চিনিটা দিয়ে অনবরত শুধু নেড়ে যেতে হবে, আর খেয়াল রাখতে হবে প্যানের সাথে যেন লেগে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যায়। আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু আপনার হালুয়াটা ঘি দিয়ে রান্না করবেন, তাহলে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসবে পুরো হালুয়া জুড়ে। আর দেখুন, নাড়তে নাড়তে কিন্তু আমাদের গাজরের হালুয়াটা প্রায় হয়ে এসেছে। এটা কিন্তু প্যানের গায়ে একদমই লেগে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমরা যে গরম মশলাগুলো দিয়েছিলাম, দারচিনি, তেজপাতা, সেগুলোও কিন্তু আমি তুলে ফেলবো। এগুলো দেখতেও ভালো লাগে না, আর খাওয়ার সময় তো যে মুখে পড়ে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না। তাই আমি এই পর্যায়গুলোকে তুলে নিচ্ছি আর অনবরত নেড়ে নিচ্ছি। দেখুন, আমাদের হালুয়াটা কিন্তু হয়ে এসেছে। যখন দেখবেন যে হালুয়াটা একদমই প্যানের গায়ে লাগছে না আর এটা নাড়তেও একটু কষ্ট হচ্ছে, সে পর্যায়ে বুঝে নেবেন আপনাদের হালুয়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলবো। তবে আপনারা যদি বরফি কাটতে চান, তাহলে এটাকে চুলায় রেখে আরও একটু টাইট করে নেবেন, তাহলেই কিন্তু খুব সুন্দর বরফি হবে। বাট আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি একটু নরম থাকা অবস্থায়। আর এবারে একটি ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার গাজরের হালুয়া। এভাবে গাজরের হালুয়াটা বানালে শুধু খেতে যেমন ভালো লাগে, তেমন রুটি বা পরোটা দিয়েও খেতেও কিন্তু ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই এভাবে গাজরের হালুয়াটা বাসায় ট্রাই করে দেখবেন। আর উপর দিয়ে আমি একটু কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও কিন্তু অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।